হরে কৃষ্ণ সবাইকে, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি চলে গেছি দেখো এখানে গার্ডেনে। তো এখানে একটু এখন সামার মানে গরম পড়ছে, তো সবাই এখন মোটামুটি গার্ডেন করবে। তো শীতের দিনে তো এখানে করা যায় না, কারণ যেহেতু হচ্ছে বরফ পড়ে, তো সেই জন্য তো সামার এই সবাই একটু গার্ডেন করে যাদের শখ আছে। তো আমার ছোটোবেলা থেকে অনেক গার্ডেনের শখ ছিল। আমি আমার মা আমরা সবাই মিলে ছোটোবেলা শীতের দিনে সবজি করতাম বাগানে। তো এত সবজি হইতো আমাদের যে বাইরে থেকে কিনে খাওয়া লাগতো না। তো এখন আমার সেই ছোটোবেলার স্বভাবটা রয়ে গেছে, যদিও ভাবি যে এই বছর আর করবো না কিছু, কারণ হচ্ছে গিয়ে ছেলেকে নিয়ে বাইরে যেতে হয়। এদিকে বাগান করলে বাগানের জন্য একটা টান থেকে যায়, জল দিতে হয় 2 বেলা করে, যেহেতু অনেক সামার থাকে, খরা খুব বেশি থাকে, তো 2 বেলাই জল দিতে হয় এখানে। তো সেই জন্য অনেক সময় বলি যে না এবার আর করবো না, কিন্তু তাও বাংলাদেশে যে তাজা যে আমরা খেতাম সবজিগুলা, এখানে তো ওইগুলা টাটকা পাওয়া যায় না। যেমন লাল শাক এখানে তো টাটকা পাওয়াই যায় না দোকানে কিনতে, তো নিজে যখন লাগাই তখন খুবই ভালো লাগে খেতে। তো এমনিতে ফ্রোজেন পাওয়া যায়, কিন্তু ফ্রোজেনগুলো তো এত টেস্ট আসে না। সেই জন্য আমার ছেলেও বলবে যে মা লাল শাক খাবো, লাল শাক লাগাও, তো সেই জন্য একটু করতে হয় আমার। তো আজকে চলে গেছি আমি হচ্ছে গিয়ে, এবার বেশি কিছু করব না চিন্তা করছি, সেটা হচ্ছে গিয়ে এবার শুধু শিম লাগাবো আর লাউ গাছ, আর হচ্ছে গিয়ে একটু লাল শাক, ডাঁটা শাক, এগুলোই, বেশি কিছু এবার করব না। খুব জঙ্গল হয়, একদম ঘাসে টাসে ভরে যায়, তো এগুলো অনেক খাটনি, সময় দেওয়া লাগে, সময়ই নাই যেহেতু, সেই জন্য ভাবতেছি যে না অল্প অল্প করব, আর ঝামেলা নাই তেমন একটা। তো সেই জন্যই আমার খুঁড়াখুড়ি শুরু হয়ে গেল। দেখো অনেকগুলো ঘাস উঠছে। তো এখানে আমার আগে থেকেই গত বছরের এই যে শিমের ঝাড়টা করা ছিল, এখানে প্রভু করে দিছে। তো এখানে আমি একটু খুঁড়ে এখানে বীজগুলো দিয়ে দিচ্ছি শিমের। আর লাউ গাছগুলো আমি একটা টবের মধ্যে করে দিছি, লাউয়ের বিচিগুলো পুঁতে দিছি, কয়েকদিন পরে হয়ে যাবে হয়তোবা, তারপরে লাগিয়ে দেব। আর এদিকে হচ্ছে দেখো এখানে আমার কিছু জায়গা আছে গত বছরেরই, আগে অনেক দিন থেকে এখানে করি, তো মাটিগুলো মোটামুটি নরমই আছে। তো আমি এখানে খুঁড়ে দিলাম সবটুকু জায়গা। আর এগুলো হচ্ছে আমার ছোটোবেলা থেকেই অভ্যাস, আমি এগুলো করতাম ছোটোবেলায়, খুঁড়াখুড়ি মা আমি মিলে দুজনে। হ্যাঁ, তো এখন আমার এগুলাই মানে ভালো লাগে করতে খুব বেশি। তো সেই জন্য আমি এগুলা থেকে নিজেকে বিরত রাখতে পারি না, চলে যাই আবার সামার আসলেই গার্ডেনে। তো এই অবস্থা। এখন দেখো আমি এখানে সুন্দর করে এই জায়গাটা খুঁড়ে, যা ঘাস টাস উঠছিল সবগুলা সাফ করে দিলাম, মাটিটা স্মুথ করে দিলাম। তো এইটুকু জায়গা আমি খুঁড়বো এখানে, তো সবটুকু খুঁড়ে তারপরে হচ্ছে গিয়ে বীজটা ফেলে দেব। তো এই যে দেখো আমার ব্যাক কেয়ারটা অনেক বড়, কিন্তু সব জায়গাতে তো আর করা যায় না, এদিকে ঘাসগুলা কেটে সুন্দর রাখতে হয়। তো এইটুকুতেই আমি করবো। আর এই যে দেখো লাল শাকের বীজটা গত বছর রেখেছিলাম, তো এই যে দেখো আমি লাল শাকের বীজটা এখন ফেলে দিব। আর তারপরে কয়েকদিন পরেই আমাদের লাল শাকগুলা বের হয়ে আসবে, একদম তাজা তাজা লাল শাক, যেগুলো আমরা এখানে কল্পনাও করতে পারি না নিজে না লাগালে। তো সেই জন্যই আমরা একটু চেষ্টা করি সবাই সামার এগুলা খেতে। হরে কৃষ্ণ, হরি বল।